ভারতীয় মদতে আমাদের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার জন্য তারা চেষ্টা করতেছে। এর বিরুদ্ধে আমাদের চট্টগ্রামকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে, আলাদা রাষ্ট্র হিসেবে চাচ্ছে। আমরা আমরা ওখানকার মানুষ, ওরাও ওখানকার মানুষ। ওরা চাচ্ছে ওরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করার জন্য। আমরা সেটার প্রতিবাদে আজকে এখানে সমাবেশ বিক্ষোভ করেছি। পার্বত্য চট্টগ্রামে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। দ্বিতীয় নম্বর দাবি হলো পার্বত্য চট্টগ্রামে সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কার্যকরী পদক্ষেপ নিতে হবে। 3 নম্বর হলো পার্বত্য চট্টগ্রামে নিরস্ত্র সাধারণ নাগরিকদের জীবন নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে এবং নিরাপত্তা ঝুঁকিতে না থাকার জায়গাগুলোতে সেনা ক্যাম্প বাড়াতে হবে। 4 নম্বর হলো পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির অসাংবিধানিক ধারণাগুলো বাতিল করতে হবে, যেটা হলো 1997 সালে 2 ডিসেম্বর যে স্বৈরাচার শেখ হাসিনা যে শান্তি নামে কালো চুক্তি করেছে, সে কালো চুক্তি আমরা বাতিল চাই। সেই কালো চুক্তি বাতিল চাই। আজকে প্রতিবাদ থেকে আমরা এটাই সবাইকে জানিয়ে দিতে চাচ্ছি, অশান্তি নামে শান্তি নামে যে কালো চুক্তি হচ্ছে সেই কালো চুক্তি বাতিল চাই। ধন্যবাদ, ভালো থাকবেন। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, ভার্সিটি থেকে শুরু করে প্রাইভেট ভার্সিটি থেকে শুরু করে সকল সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সকল ছাত্র এবং ছাত্রীরা আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের দেখতে পাচ্ছেন হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই ব্যানারেই আছে। এবং আমাদের পার্বত্য চট্টগ্রামে কালকেই তারা আমাদের 70টি ঘর পুড়িয়ে ফেলছে এবং 100 জন আমাদের বাঙালি নিহত হয়েছে। এবং তারা এত সাহস কোথায় পায় যে আমাদের বাঙালিদের মসজিদের উপর তারা হামলা করে। আমরা আজকে প্রতিবাদ থেকে, আজকে সমাবেশ থেকে আমরা যে 5টা দাবি উপস্থাপন করলাম, আজকের প্রতিবাদ সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই, আজকে বাংলাদেশের মধ্যে 64টি কি রয়েছে, জেলা রয়েছে। 3টি জেলা হচ্ছে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। কিন্তু হচ্ছে আজকে বাংলাদেশের মধ্যে এই 3টি জেলার মধ্যে আমরা বৈষম্য কেন? আমরা বৈষম্য মুক্ত কি চাই? পার্বত্য চট্টগ্রাম ছাড়াই এই 3টি জেলার মধ্যে রয়েছে আঞ্চলিক পরিষদ, এরপর হচ্ছে উন্নয়ন পরিষদ, জেলা পরিষদ, রাষ্ট্রের পরিষদ। এবং সব পরিষদের চেয়ারম্যান গুলো হতে হয় নাকি উপজাতি থেকে। আমরা কেন সেই অধিকার থেকে বঞ্চিত হব? এই ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যুগে যুগে 52 থেকে শুরু করে এই পর্যন্ত, এই 24 আন্দোলন পর্যন্ত, এই পর্যন্ত আন্দোলনে অধিকাংশ রক্ত দিয়েছে। বলতে গেলে এই আন্দোলন সংগ্রামে বাংলাদেশকে রক্ষা করার জন্য যুগে যুগে রক্ত দিয়েছে বাঙালিরা। এই পর্যন্ত একটা শহীদ আপনারা দেখাতে পারবেন না। যারা উপজাতিরা শহীদ হয়েছে এই 24-এর এই ফ্যাসিস্ট সরকারের খুনি সরকারকে উৎখাত করার জন্য যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনেও কিন্তু এরা এখানে অংশগ্রহণ করে নাই। এরা কিন্তু 18 তারিখে এই কোটার পক্ষে আন্দোলন করেছিল। এরা হচ্ছে আমাদের শত্রু, দেশের শত্রু। সুতরাং আমরা এই চাই না এই বৈষম্যমুক্ত পার্বত্য চাই না। আমরা চাই একটা সুন্দর একটা পার্বত্য চট্টগ্রাম হোক, আমরা এটা চাই।